আপনি যদি পারেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে ধরবেন, পরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনার জানা এখন জানতে চাচ্ছি সেটা হলো ওই যে সিসিটিভির যে বিষয়টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে জানেন বর্তমানে আবু তাহা আদনান হুজুর এবং তার স্ত্রী সাবিকুন নাহার সারা, এদের দুইজনের মাঝে একটা মন মালিন্যর কারণে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হচ্ছে যে আবু তাহা আদনান নাকি অন্য মেয়ের সাথে তার সম্পর্ক রয়েছে। আজকে আমরা সরাসরি সাবিকুন নাহার সারার মুখ থেকে আমরা শুনবো যে আসলে বিষয়টা কতটুকু সত্য। তো আমি সাবিকুন নাহার সারার ম্যাডামের নাম্বারে আমি ফোন দেবো, ফোন দিয়ে ওনার থেকে শুনে নেব যে আসলেই এই ঘটনা কতটুকু সত্য রয়েছে। তো আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন নাহার সারা ম্যাডাম বলতেছেন? জি। তো কাইন্ডলি একটু বলবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য, এটা বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো। আমি যা বলেছি এটা সবই সত্য, জি এবং এটা ওয়াইফের ব্যাপারটা নিয়ে আসলে সবাই সাধারণত হেজিটেশন ফিল করে, তো মনে করে যে বা আমাকে বুলিং করা হচ্ছে এটা বলেই যে আমি তার দ্বিতীয় পক্ষ ইত্যাদি। আসলে দ্বিতীয় পক্ষের বিষয়টা আমার হলো মাদ্রাসা নিয়ে ব্যস্ততা ছিল। আমি মাদ্রাসা আমি ছাড়া আমার পরিচালনা করার কেউ ছিল না তখন। আমি তখন একটা চিন্তা করলাম, আমার ভেতরে সংসার জীবন এর ব্যাপারে একটা তিক্ততা ছিল। আমার ইচ্ছে ছিল না যে আমি কারোর সাথে লাইফ লিড করবো। আমার সম্পর্কে একটু আবার বলি, একটু মনোযোগের সাথে শুনেন। তো আমার ইচ্ছে ছিল না যে আমি সংসার জীবন করব বা বাচ্চা কাচ্চা নিব, এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে। দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি, এটা ভেবে যে আমি তার সাথে তো আমার লাইফ লিড করতে হবে না, যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে, আমার একটা ছায়া থাকলো। স্বাভাবিক একটা ডিভোর্স স্কিমে এটা ভালো না, এবং সে যেহেতু প্র্যাকটিস করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না, তো সে তার জায়গায় এরকম আমার একটা চিন্তা কাজ করছে আমি মাদ্রাসায় থাকবো। তারপর কিন্তু বিয়ের পরপরই সে আজকে ফোর্স করা শুরু করে যে তার আমার সাথে থাকলে আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য ফোর্স করা শুরু করে, সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি। আমাকে তার মানে তার প্রথম পক্ষর সাথে মানে সে কোনোদিনও তার সাথে মন থেকে চলতে পারে না ইত্যাদি। এটা হইতেই পারে, স্বাভাবিক, মানুষের জীবনে হয়, ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। তখন আমি বললাম যে দেখো, আমি তো আর এইভাবে বলে তোমার সাথে বিয়ে করি নাই। যদি আমি সংসারই করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্সি আমার সাথে কুকুর মিলে এমন কাউকে বিয়ে করতাম। কিন্তু আমি তো এটা কিভাবে দেখবো যে আমার সামনে দিয়ে তুমি তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা এদেরকে, সেটা স্বাভাবিক, তাদের হকের সাথে চলবো, আমি যেটা পারবো না। তখন সে বলল কি যে না, এটা আমি ব্যালেন্স করবো, আমি করবো, তোমাকে দিব না। তো তার প্রেসারে আমি তখন আমার মাদ্রাসা আমার মেজ বোনকে বুঝাই দিই, ও যদিও তখন অত বুঝে না, বুঝিয়ে দিয়ে দেন আমি রংপুরে যাই। যাওয়ার পর আমাকে রংপুরে নেওয়ার পরে তার প্রথম পক্ষ খুবই প্রেসার দেওয়া শুরু করে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। যদিও সে শুরুতে ওই যে ফ্যান্টাসি যেটা বললাম না, ফ্যান্টাসি বসে কিন্তু প্রথম পক্ষ এরকম থাকে যে হাজবেন্ডকে বিয়ে করে, ওই যে হাজবেন্ড সে খুব করে ফোর্স করে বিভিন্ন ইস্যুর কারণে, মনে করে যাতে ঠিক আছে করলেই বুঝবে। কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লাইফ লিড করতেছি তার সাথে, বা সে আমার সাথে সুখী, তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং ফোর্স করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয়। সে এই ফোর্সটা করে, সে বারবার মেসেজ করতে থাকে, ফোর্স করতে থাকে, আপনার সব পেরেশানির মধ্যে থাকে। প্রথম একটা বছর তার প্রথম পক্ষকে নিয়ে সে খুব পেরেশানি উঠায়। এই কথাটা আমি মিস করে ফেলছি গতকালকে সাগর ভাইকে দেওয়া যে ইন্টারভিউ ছিল এর মধ্যে। এই পেরেশানির সময়ই সে কি করে জানেন, সে একেবারে আমার দিকে ডাইভার্ট হয়ে যায়। মানে এই পেরেশানির সময় সে সম্পূর্ণ আমাকে বেছে নেয়। সে যখন তাকে এভাবে বলতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বা একদিক বেছে নেওয়ার জন্য, তখন আদনান সাহেব আমাকে বেছে নেয়। আমাকে বেছে নিয়ে সে রংপুর ছেড়ে একেবারে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে আমার সাথে সেটেল হয়। আপনি তো ঢাকায় থাকেন? আমি আগেও ঢাকায় থাকতাম, মাঝখানে কিছুদিন ওই যে রংপুর বললাম না, যে থাকলাম 2 বছরের মতো। তখন এই যে তার প্রথম পক্ষে এই পেরেশানির কারণে সে আবার আমাকে নিয়ে ঢাকায় চলে আসে, ঢাকায় সেটেল হয়, সে আমার মুখী হয়ে যায়। তখন সে প্রথম পক্ষ নিজের মতো করে থাকা শুরু করে। আদনান সাহেব ওই যে যেহেতু বেবি আছে খরচ দেওয়া শুরু করে, এবার তাদের সাথে কোনো তেমন আর বন্ডিংও ছিল না, সম্পর্কও ছিল না। হঠাৎ করে তিনি যখন নাকি যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন, তখন সে এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে, যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে।
এটা বললেই যেহেতু জানে যে মানে এতদিন আমার সাথে সব চলছে, সব করছে, আমি হয়তো একটু মন খারাপ করতে পারি এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আরো সুগম হবে, এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে। তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার হক আদায় করতে দিই না, এই কথা বলে সে মানুষকে বা আশপাশের মানুষকে, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা মোটামুটি আমাদের এই পারিবারিক ঝামেলা ভুল সম্পর্কে জানে, তাদেরকে বলা শুরু করে, তার আশপাশের অ্যাডমিন এদেরকে বলা শুরু করে তাদেরকে তার ফেভারে নেওয়ার জন্য। ফেসবুকে তো ওটাই পোস্ট করছে, দেখলাম যে আপনি নাকি মানে সাবেক যে হ্যাঁ, ওয়াইফ ছিল নাকি এটা বলা শুরু করে। কিন্তু আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম, বুঝেছেন কি কোথা থেকে কি হয়েছে? এটাই হলো ধারাবাহিকতা। আপনি যদি পারেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে ধরবেন। অবশ্যই 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 তুলে ধরবো, এই বিষয়টা একটু তুলে ধরবেন। তারপরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনার জানা এখন জানতে চাচ্ছি। সেটা হলো ওই যে সিসিটিভির যে বিষয়টি, ওটা আসলে কি মানে ওই কোনো মেয়ের সাথে ওনার মানে রিলেশন নিয়ে নাকি মানে হ্যাঁ হ্যাঁ, ওই ফুটেজে সবার শেষে যে এটা বসেছিল না, হ্যাঁ, কালারিং বোরখা পরা মুখ খোলা যে মেয়েটা, এই মেয়েটাই হইলো এয়ার হোস্টেস এবং এই মেয়েটাই তার 15 বছর আগের প্রেমিকা। কেন এত কিছু হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেট এটা করা যায় না? অবশ্যই যায়, যায়। আমার কথা সত্যতা প্রমাণ করা যায়। এবং এই মেয়েটার সাথে সে দিনরাত কথা বলে, ফোনে চ্যাট করে অনেক দিন ধরে। আপনার সামনে থেকে কথা বলে না? আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে, তারপরে আমার সামনেই করা শুরু করছে। একটা বিষয় আছে না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে, তখন আমি কোণঠাসা হয়ে যাই, তখন আমি মায়ুস হয়ে যাই। কখনো বলি যে আচ্ছা ঠিক আছে করো, কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না। এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি লাস্ট পুরো 10টা দিন কাটাইছি। তারপরে আমি গিয়ে না ওই রিপোর্টটা করে ফেলছিলাম। আমার দ্বারা কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে আমার অবস্থান থেকে, এটাও আমি স্বীকার করি, গুনাহ করে ফেলছি। যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয়, এটা গুনাহ, এটা গুনাহ। আর আমি সবার সাথে মানে আলেমদের সাথে অনেক চেষ্টা করছি, সে বসে নাই। এটা পাবলিকলি না হইলে সে বসতো না, কোনোদিন আমাকে স্পষ্ট কথা বলতে দিত না। যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে, সে কি করে জানেন? তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছে, আমাকে দিয়ে আমাকে তখন আমি আর সত্যতা তখন বলতে পারি না। এর আগেও একবার আমি মার্কাজউদ্দৌলা হযরতের কাছে তার সাথে গেছি, হযরত আমাকে বারবার বলছেন আপনি কি কিছু বলতে চান, আপনি কি কিছু বলতে চান। এটা হলো আরো 1 বছর আগের কথা। আমি না তখন বলতে পারিনি, কারণ তার সাথে আমার সুসম্পর্ক। সে আমাকে হযরতদের কাছে নিয়ে যায়, খুব ভালো ব্যবহার করে, আমি যেন স্পষ্ট কথা বলতে না পারি। তখন কারণ আমার ভিতরে ভয় থাকে বাসায় এসে মারধর করবে, ঝামেলা করবে, এর চেয়ে ভালো আচ্ছা থাক চুপ থাকি। কারণ এখন তো এটা ঝামেলা না। আমি সব বুঝে শুনেই আমি আসলে পোস্টটা দিয়েছি। আমি জানি যে এরপরে হয়তো আমার দ্বারা সবকিছু স্পষ্ট করা সম্ভব হবে হযরতের কাছে। কারণ সে কি করে মারধর করেছে, এটা সত্য না? বেশাক সে একদিন মারধর করছে এরকম না, সে আমাকে প্রচুর নির্যাতন করছে, প্রচুর প্রচুর। এটা মানে আসলে কি, সে বদমেজাজি। আর মারধর আমাদের সমাজের নারীরা না যে অনেক খারাপ, এটা সত্য কথা। তো নারীরা অনেক খারাপ না, নারীরা মুখে মুখে তর্ক করে, অনেক কথা বলে, সেজন্য হাজবেন্ডরা হয়তো বা মারধর করে, তাও তার মতো না। আর কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর জমিনের উপরে আছি, আমার জান্নাত জাহান্নামের ফয়সালা যে আল্লাহর হাতে। আমি কোনোদিনও আমি তাকে কোনো মানে কোনো ভয়াবহ কোনো ইস্যু ছাড়াই সে আমাকে মারতো। সে বলতে চায় কি, সে ওমরায় যাবে, সবাইকে একসাথে নিয়ে যাবে। আমার এটা ব্যক্তিত্বের সাথে আমার ভালো লাগে না। আমি বলি কি জান, তুমি যাও, আমার ভালো লাগে না। তখন সে আমার উপরে মারা শুরু করলো। চিন্তা করছেন, আমার একটা রুচি থাকতেই পারে, আমার এটা রুচি থাকতেই পারে, সে আমাকে এতটুকুতে মারা শুরু করলো। বললাম না যে আমি বলতে যে আমি রাস্তা চিনি না, সে বলতেছে আমি চিনবো না কেন। তারপরেই আমাকে বলতেছে আমি চিনি না বললাম, আবার মুখে মুখে তর্ক করে এরকম বলে। চিনি না বললাম, আমি বললাম এটা মুখে মুখে তর্ক, তখন বলে বেয়াদব। বুঝতে পারছেন, মানে কোনো কথাই বলা যাবে না। এই ধরনের ডমিনেটিং একটা ক্যারেক্টার এবং হচ্ছে প্রচন্ড বদমেজাজি। আল্লাহ হয়তো তাকে এখন যদি আল্লাহ চাই ইসলাম দান করবে, তবে হয়তো এই যে যারা আস্ফালন করতেছে তার ভক্তরা, আস্ফালনের সাথে তার পুরোপুরি ইসলাম হবে না। তাকে যদি তার সত্যটা রিকগনাইজ করতে দিত ভক্তরা, সে এখন ভক্তরা এত লাফালাফি করতেছে, সে নিজেকেই সত্য মনে করতেছে। আর সে তো উন্মাদ হয়ে গেছে যে সে এখন নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছুতেই মানে কোনো 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 আল্লাহর ভয়ের বিষয় বা ওয়াল্লাহি বলতে সে ভয় পাইতে না। ইয়ার হোস্টেসের বিষয়টা সত্য। এবং ওই দিন ওই তার সাথে যেটা বলতেছিলাম, সারা রাত কথা বলতে আগের দিন, তারপরে ওই দিন আসছে, এভাবে কথাবার্তা চালাচ্ছে।
তারা এইভাবে মানে যে ধরনের ঘনিষ্ঠ কথাবার্তা, যেমন ভালোবাসা, ভালোবাসি, এগুলো আমি কিভাবে নেই? আমি তো তাকে অনেক ভালোবাসি, আসলে আমি তো তাকে তার প্রথম পক্ষের মতো ছেড়ে দেইনি। আমি এটাই বলছি গতকালকে, হয়তো যদি শুনে থাকেন, আমি তো তাকে ছেড়ে দেইনি। আমি সাগর ভাইকে এটা অফার করেছিলাম যে আমাদের সাথে কাউকে রাখা যায় কিনা, তো তিনি বলতেছেন আসলে কাকে রাখবো, আসলে আমি তো আর চিনি না। সাগর ভাইয়ের সাথে আমার লাস্ট 1 সপ্তাহ ধরে কথা হচ্ছে, আমি বারবার এটা বলছিলাম, এই ম্যানেজ করতে পারছে না বলেই আর মানে সেভাবে পরে বলে যে আপনি আসেন, আপনার সাথে তো আমরা আগেও প্রোগ্রাম করেছি, আমি সেই বিষয়টা রেফারেন্স জেনেই আমি আপনাকে প্রেজেন্ট করবো। ইভেন আমি সাগরকে এটাও অফার করেছি যে আমি শুধু অডিওতে কথা বলি, তিনি বললেন না, আসলে একটা স্ট্যান্ডার্ড আছে, একটা শো এর, আমরা একটা শো করতেছি। এখন বর্তমানে আদনান সাহেবের সাথে কি আপনার কথাবার্তা হয় নাকি উনি আর যোগাযোগ মানে রাখছেন? না না, গতকালকে যখন লাইভ হলো, লাইভ হওয়ার পরে সরাসরি মার্কাজউদ্দৌলা হযরত তিনি আমাকে কল করছেন, তারা বসে আছেন 12 নম্বর তার একটা মার্কাজ আছে সেখানে। দেন আমি সেখানে গেলাম, আমার ভাই ছিল, আমার বোন ছিল, আমার ফ্যামিলি মেম্বার ছিল, আর সেখানে আদনান সাহেব ছিল। সেখানে মানে আমাদের আর কি বিচ্ছেদের প্রসেসে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। ওখানে ফাইনাল কথা তবুও হয় নাই, অনেক রাত হয়ে গিয়েছে, তারপরেও এখন সামনে আজকে আবার বসার কথা, দেখি ইনশাআল্লাহ। এখন আপনার ইচ্ছা কি, ধরেন উনি যদি 3টা 3:30 পর্যন্ত হযরত বসেছিলেন, আচ্ছা আচ্ছা, এটা থেকে এগ্রি করে না। সে বলে যে আমি তারহান জামিলা চাই। আমি তো বলছি যে সে যদি যা করে, যেগুলো আমি কষ্ট পেয়েছি, যেগুলো সে আমাকে কষ্ট দিচ্ছে, এগুলো যদি না করে, তাহলে তো আমি কোথায় যাব? আমি কেন যাব? আমার দুটো বেবি নিয়ে, আমার একটা অতীত আছে, আমার এত সুন্দর সংসার, আমি নিশ্চয়ই নষ্ট হইতে দিতে চাই না। কিন্তু সে আমাকে এত পেইন দিচ্ছে, আমার আসলে সামনে রাস্তা নাই, আমার এখন একা থাকতেই ভালো লাগে। সে ভালো থাক। এখন উনি কি চায়? উনি কি আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছেন নাকি? এটা কি কিরকম? হ্যাঁ, ও এটাই বলছে যে আমার সিদ্ধান্ত এটা যে আমি তাকে রাখবো না। তখন না, তো সহজে দেখেন, আমি আপনাকে বলি, সে যে আমাকে এত টর্চার করছে, আমি তো কোনোদিনও বলি নাই, জানতেও দেই নাই, কখনো বলি নাই। এটা তো আমার জীবনে আজকে 5 বছর ধরে ঘটতেছে। কিন্তু এখন কেন আমি আউটবাস্ট হয়ে গেছি, আমি নীরব থাকতে থাকতে আউটবাস্ট হয়ে গেছি। কারণ কি, একটা মেয়ে একদিক সামলাইতে পারে, 10টা দিক না। আর এটা আছে, আমাকে এভাবে নির্যাতন করে, আমি এটা মানতেছি, তার সব ওজন মানতে, সব অভিমান মানতেছি, সব নির্যাতন মানতেছি। কিন্তু যখন নাকি সে আবার নারী সংক্রান্ত বিষয় দিয়েও আমাকে আরো টর্চার করা শুরু করছে, আমি আর পারতেছি না, আমি আর পারি নাই, আমি নিজেও আর চাই নাই যে এগুলো আমি আর নিবো না। শুনেন, আমি বলি, আপনারা পারলে সত্য বলেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আবু তাহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার মুখ থেকেই আপনারা শুনলেন যে আসলেই ইয়ার হোস্টের বিষয়টি নিয়ে কি হয়েছে, এবং আবু তাহা আদনান যে তাকে মারধর করেছে এটা ওনার মুখ থেকে শুনলেন। যে অন্যায় করবে তাকে কিন্তু কোথাও কেউই প্রশ্রয় দিবে না, এটাই স্বাভাবিক। তো আমি দোয়া করব যে আল্লাহ যেন ওনাদেরকে সঠিক বুঝ দান করেন এবং ওনাদের সংসারটা যেন টিকে থাকার ব্যবস্থা করে দেন। আপনারা সকলে দোয়া করবেন যে আল্লাহ যেন ওনাদের সংসারটাকে টিকে রাখেন, কারণ সাবিকুন নাহার ম্যামের 2টি বাচ্চা রয়েছে। কারণ দেখা যায় যে ওনারা 2জন সারাসারি হলে আবু তাহা আদনান স্ত্রী পাবে, এরপর সাবিকুন নাহার হয়তো ভালো স্বামী পাবে, কিন্তু বাচ্চা 2টা কি হয়ে যাবে, ইতিম হয়ে যাবে। এই জন্য সকলের কাছে অনুরোধ, দোয়া করবেন যে তাদের এই ভুল বোঝাবুঝি যেন সঠিক মাধ্যমে যেন তারা শুধরে নিতে পারে এবং তারা যেন তাদের সংসারে ফিরে যেতে পারে।